বাজেটে ট্রাভেল করলেই যে ভালো কোনো জায়গা পাওয়া যায় না, বিষয়টা কিন্তু মোটেও এমন নয়। একটু খুঁজলেই এমন কিছু অসাধারণ জায়গা পাওয়া যায় যা আপনার পুরো ট্রিপের অভিজ্ঞতাকেই বদলে দিতে পারে। তেমনই একটা জায়গা হলো মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্ট। মাত্র 2000 টাকায় যদি এক রাত থাকা, 3 বেলার খাবারের ব্যবস্থা, এসি টেন্ট আর প্রাইভেট বিচ এ সব একসাথে পান, তাহলে কি সেটা বিশ্বাস করবেন? শুনতে অবিশ্বাস্য লাগলেও কক্সবাজারে এমন একটি জায়গা কিন্তু সত্যিই আছে। আর এখানে পাবেন আরামদায়ক একটি এসি গ্ল্যাম্পিং টেন্ট, যেখানে আপনার গরম নিয়ে কোনো চিন্তাই থাকবে না। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এর সি ভিউ রেস্টুরেন্ট। সেখানে খাবার টেবিলে বসে উপভোগ করতে পারবেন সমুদ্রের সৌন্দর্য, ঢেউয়ের গর্জন আর ঝাউ বাগানের অসাধারণ পরিবেশ। এতেই শেষ নয়, রিসোর্টের প্রাইভেট বিচে যেতে হলে রেজুখাল নৌকায় পার হতে হয়, আর সেই ছোট্ট নৌকার ভ্রমণ পুরো অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে। শুধু টাকার অঙ্কে নয়, ভ্রমণ সুন্দর হয় অনুভবে, প্রকৃতির ছোঁয়ায় মন ভরে এক অজানা আবেগে। আর খুব বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে আপনাদের সামনে মূল বিষয়বস্তু তুলে ধরছি। এর আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাত্র 1500 টাকার একটা বাজেট রিসোর্টে 3 বেলা খাবার দাবার সহ এক রাত থাকার ব্যবস্থা ছিল। চাইলে আপনি ওই ভিডিওটি দেখে আসতে পারেন। যা হোক, রিসোর্টটার নাম যেমন বেশ বড়, তেমনি লম্বা একটা পথ পাড়ি দিয়ে আপনাকে কক্সবাজার থেকে প্রথমে যেতে হবে প্যাচার দ্বীপে, এবং অবশ্যই লোকেশন দেখে যাবেন। আর যেহেতু রাস্তাটা একটু গ্রাম্য সাইডের দিকে, তাই আপনি নিজে থেকে চিনতে পারবেন না। আপনি একটা কাজ করতে পারেন, লোকেশন দেখে শহীদ মিনারের সামনে এসে তাদের রিসোর্টে দেওয়া নাম্বারে যদি কল করেন, তাহলে কিন্তু তাদের একজন প্রতিনিধি এসে আপনাকে এখান থেকে নিয়ে যাবে। এছাড়া যাওয়াটা একটু ঝামেলার। আমারও প্রথম দিকে রাস্তা চিনতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু তাদের প্রতিনিধি যাবার পরে আমার কিন্তু এখানে আসতে তেমন একটা ঝামেলা হয়নি। আর একটু হেঁটেই চলে আসলাম আমার আজকের রিসোর্ট মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্টে। প্রথমে তাঁবু দেখে হয়তোবা আপনার কাছে একটু অদ্ভুত লাগতেই পারে, কিন্তু রুমের ভেতরটা তো দেখতেই পাচ্ছেন যেরকম করে গোছানো, আবার সাথে আছে এসি। একটা নান্দনিক ব্যাপার স্যাপার পুরো রুমটার মধ্যে কিন্তু আপনি খেয়াল করতে পারবেন। আচ্ছা, আমার মনে হচ্ছে যে আপনাদের এই রুমের ব্যাপারে যদি একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এই রুমটিকে বলে হচ্ছে গ্ল্যাম্পিং, মানে গ্ল্যামারাস ওয়েতে ক্যাম্পিং। একটা হচ্ছে গ্ল্যামার আর একটা হচ্ছে ক্যাম্পিং। ক্যাম্পিংয়ের মধ্যে আপনি আসলে এসি কখনো খুঁজে পাবেন না, আবার এত সুন্দর করে সাজানো বা দেখতে এত সুন্দর হয়ও না অনেক সময়। যেহেতু এই ক্যাম্পিংয়ের মধ্যে এসি আছে আর এটাকে একটু লাক্সারিয়াস ওয়েতে সাজানো, বেড, তারপর হচ্ছে বালিশ, কুশন, যেগুলোই হোক, এই সব কিছুর জন্যই এটাকে বলা হচ্ছে গ্ল্যাম্পিং। আপনারা যারা এর আগে আমার 2টা ভিডিও দেখেছেন, তারা কিন্তু মোটামুটি জানেন যে বাকি রুমগুলো কেমন ছিল। যেহেতু এই রুমটা তার থেকে একটু ভালো আর এসি আছে, সেক্ষেত্রে আমাকে এখানে কিন্তু 1000 টাকা এক্সট্রা খরচ করতে হয়েছে। রুমে ঢুকেই আর ঠান্ডা বাতাস পেয়েই মোটামুটি ফার্স্ট ইমপ্রেশনটা ভালো। বাকি এক্সপিরিয়েন্সগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব, আশা করি সাথেই থাকবেন। কক্সবাজারের প্যাচার দ্বীপে অবস্থিত মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্ট তৈরি করা হয়েছে এমন সব ভ্রমণপ্রেমী মানুষের জন্য, যারা শুধু একটা রুমে রাত কাটাতে নয়, বরং প্রকৃতির একবারে কাছাকাছি থাকতে চায়, একটা অন্যরকম অভিজ্ঞতাও নিতে চায়। এখানে থাকার সবচেয়ে বড় কারণ হলো এটা প্রচলিত হোটেলের মতো নয়। গ্ল্যাম্পিং কনসেপ্টে তৈরি হওয়ায় আপনি টেন্টে থাকার একটা অ্যাডভেঞ্চার পাবেন, আবার একই সঙ্গে আধুনিক রিসোর্টেরও একটা আরাম উপভোগ করতে পারবেন এখানে। প্যাচার দ্বীপের এই অংশটি তুলনামূলক নিরিবিলি, তাই যারা কক্সবাজারের ভিড় এড়িয়ে একটি শান্ত পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান, তাদের কাছে এই জায়গাটি কিন্তু বেশ আকর্ষণীয়। আর ওয়াশরুমের কথাটা কিন্তু একটু আলাদা করে বলতেই হচ্ছে। বিগত 2 দিনে আমি যে রিসোর্টগুলোতে ছিলাম, তার ওয়াশরুম আমাকে খুব একটা বেশি খুশি না করতে পারলেও এই ওয়াশরুমটা কিন্তু ছিল একদম ছিমছামের মধ্যে, খুব বেশি পরিষ্কার। আচ্ছা, বাকি কথা না হয় খাবার টেবিলে গিয়েই আপনাদের সাথে শেয়ার করা যাক। এই যে খাবারে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চিকেন, আলু ভর্তা, শুটকির ভর্তা, আর হচ্ছে সুরমা মাছ ভাজি, আর হচ্ছে ভাতটা আনলিমিটেড, আর সাথে থাকবে হচ্ছে ডাল। খাবারটা খাচ্ছি, ভর্তার আইটেমগুলো খুবই মজা লাগছে। এখন হচ্ছে চিকেন খাচ্ছি আর মাছ, এটাও খুব ভালো। কিন্তু সত্যি কথা বলতে খাবারের থেকে আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে সেটা হচ্ছে বাইরের ভিউটা। আপনি যদি একটু দেখেন, খেয়াল করে দেখতে পারবেন যে এখন বৃষ্টি হচ্ছে আর এই ভিউর মধ্যে কিন্তু আমি খাবার খাচ্ছি। আসলে খাবারের স্বাদ এইটা আমার কাছে আরও দ্বিগুণ করে দিছে, দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত করে দিছে। কারণ আমি অনেক লাকি যে এরকম বৃষ্টির মধ্যে এই পরিবেশে খেতে পারছি। এই তীব্র গরমে আসলে কক্সবাজার যার জন্য আসা, সেটা কিন্তু অবশেষে পূরণ হলো, বৃষ্টির দেখা পেলাম।
কিন্তু কথা হচ্ছে বিকালবেলা আসলে ওই সমুদ্র তীরে যেতে পারবো কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। এখন দেখা যাক, আমি চেষ্টা করব আপনাদের সমুদ্রটা দেখানোর জন্য একদম কাছ থেকে। আশা করি বৃষ্টি থেমে যাবে, আর যদি না থামে তাহলে একবারে ডিনারে দেখা হচ্ছে। যেহেতু আজকে বৈরী আবহাওয়া ছিল, দুপুরে খাবার খাওয়ার পরে এমন একটা ঘুম দেই একদম রাত হয়ে যায়। তাই আজকে বিচে যাওয়া হচ্ছে না, কিন্তু আমি কথা দিচ্ছি আগামীকাল সকালে আপনাদের গিয়ে বিচটা দেখাবো। আমি কিন্তু ঘুম থেকে উঠতে উঠতেই তাদের ডিনারের সময় হয়ে যায়। আজকের রাতের ডিনারটা কিন্তু একটু ভিন্ন ছিল। খিচুড়ি, চিকেন, ডিম ভাজি, তার সাথে একটু ঝোল, আর সাথে ছিল এইরকম একটা পরিবেশ যেখানে পুরো নিস্তব্ধতার মধ্যে ঢেউয়ের শব্দ একের পর এক আসছিল। এখন একটু ঘুমাই, বাকি কথা সকালে আপনাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং ফ্রম মেরিন বে গ্ল্যাম্পিং বিচ রিসোর্ট। গতকাল বৈরী আবহাওয়া কাটানোর পরে আজ সকালের এই মুগ্ধতা আমার মনকে এতটাই প্রফুল্ল করে যে আমি শুধু দেখছিলাম আর ঘুরে ঘুরে একটা জিনিসই ভাবছিলাম যে আমি হয়তো বা কক্সবাজারের কোনো রিসোর্টে নেই, আমি আছি সেন্ট মার্টিনে। কারণ দেখতে পাচ্ছেন চারিপাশে এত বেশি নারিকেল গাছ, মনে হচ্ছিল যেন আমি ভুল করে নারিকেল জিঞ্জিরায় চলে এসেছি। আচ্ছা, রিসোর্ট তো মোটামুটি ঘুরলাম, চলেন একটু আপনাদের বীজ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি এবার। যাবার আগে আপনাদের সুবিধার্থে একটা জিনিস জানিয়ে রাখি, এর পরবর্তীতে যে ভিডিও আসছে সেটা কিন্তু রোহিঙ্গা ক্যাম্পের বাজার নিয়ে। আর এখানে এমন কিছু জায়গা ছিল যেখানে ভিডিও করা নিষিদ্ধ, তারপরও আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য। তাই আমি আশা করব আপনি আমার পরবর্তী ভিডিওটি অবশ্যই মিস করবেন না। এই রিসোর্ট থেকে প্রাইভেট বিচে যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই দারুণ। যাওয়ার পথে একটা জিনিস দেখতে পেলাম, এখানে কিছু কাঁকড়া রয়েছে যার শুধু একটা পাই বড়, আর সেই পাটা সে সবসময় নাড়াতে থাকে, কিন্তু এর কোনো নির্দিষ্ট কারণ কিন্তু আমি মাঝিকে জিজ্ঞেস করেও পেলাম না। অন্য যে রিসোর্টগুলো আমি ছিলাম সেখানে কিন্তু হেঁটেই যাওয়া যাচ্ছিল বিচে, কিন্তু যেহেতু এখানে নৌকা ভ্রমণ রয়েছে তাই আপনার এখানে কিন্তু যাত্রাটা হবে একদম মনে রাখার মতন। বলে রাখা ভালো, এই খালটা পার হয়ে যাওয়া এবং আসা জনপ্রতি মাত্র 50 টাকা। খরচও কিন্তু খুব একটা বেশি না। মাত্র 50 টাকার মধ্যে এইরকম একটা নৌকা ভ্রমণ, এটা শুধু আপনি আমি কেন, কেউই চাবে না যে তার লিস্ট থেকে এটা বাদ যাক। রেজু খাল মূলত সমুদ্রের সঙ্গে সংযুক্ত একটি জোয়ার ভাটার খাল, তাই দিনের বিভিন্ন সময় এর পানির গভীরতা ও রূপ বদলে যায়। এই পরিবর্তনই প্রতিবার নৌকা ভ্রমণকে একটু ভিন্ন অনুভূতি দিয়ে থাকে। খাল পার হওয়ার পরে যে নির্জন সৈকতে পৌঁছানো যায় সেটাই এই অভিজ্ঞতার সবচেয়ে বড় আকর্ষণ। এখানে পর্যটকের ভিড় তুলনামূলক কম, তাই ঢেউয়ের গর্জন, বাতাসের শব্দ আর প্রাকৃতিক সৌন্দর্যকে একদম নির্ভেজালভাবে উপভোগ করা যায়। সূর্যোদয়ের নরম আলো কিংবা সূর্যাস্তের সোনালি আভায় পুরো এলাকাটা যেন এক অন্য রূপ ধারণ করে, আর সেই মুহূর্তে মনে হয় জীবনের সব ব্যস্ততা আর ক্লান্তি কোথাও যেন হারিয়ে গেছে। শুরু থেকেই বলে এসেছি, প্রাইভেট বিচের যে অভিজ্ঞতা, এটা যদি আপনি একমাত্র বুঝতে চান আপনাকে নিজে থেকেই যেতে হবে। আমি বলে আপনাকে হয়তো এটা বোঝাতে পারবো না। সব ঘোরাঘুরি শেষ করে যখন রিসোর্টে ফিরে আসি, তারা নাস্তা হিসাবে দেয় পরোটা, ডাল এবং ডিম ভাজি। খাবারগুলোর স্বাদ মোটামুটি যেমন হয়ে থাকে সেরকমই ছিল, কিন্তু আমি আরও একবার মেনশন করতে বাধ্য হচ্ছি, এই সৌন্দর্য কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ থেকে 3 গুণ পর্যন্ত নিয়ে যায়। যা হোক, রিসোর্টকে বিদায় দিয়ে অবশেষে বের হলাম। সমুদ্রকে পাশ কাটিয়ে চলে যাচ্ছি, আর একদিনের জন্য বিদায় জানাচ্ছি, কারণ আগামীকাল তো যাব রোহিঙ্গা ক্যাম্পে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।